অনেক শিক্ষার্থী, আমি সামনে একটা কলেজ আছে, অনেক শিক্ষার্থী দেখছি পানি দিয়ে ভিজে গেছে, ওই অবস্থায় পরীক্ষা দিতে যাচ্ছে। বৃষ্টি ভেজা যশোর বেনাপোল মহাসড়ক, দুই পাশ দিয়ে সুন্দর শিশু গাছ, গাছপালা দিয়ে রাস্তাটা ঢেকে রাখছে এবং মাঝখান দিয়ে বড় একটি রাস্তা। এটা হলো আমাদের যশোর বেনাপোল মহাসড়ক, যে সড়কটা সেপ্টেম্বর অন যশোর রোড নামে পরিচিত। এবং বর্তমান রাস্তাটার অবস্থা মোটামুটি ভালো, কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে দাবি উঠছে রাস্তাটা 2 লেন বা 4 লেন বা 6 লেনের করার জন্য। আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত, রাস্তাটা 2 লেনের করলে সবচেয়ে ভালো হয়। এবং রাস্তার দুই সাইড দিয়ে অনেক পরিমাণ কিন্তু গাছ আছে। তো এটা যারা বন বিভাগ আছে, ওনারা বেনাপোল থেকে যশোর পর্যন্ত দেখবে যে কোন সাইডে গাছ বেশি আছে, সেই সাইডটা রেখে কাজ করবে। যশোর বেনাপোল রোডে যখনই আসি মনটা ভালো হয়ে যায়, কারণ আমরা যারা বাইকার, আমরা কিন্তু রোড ঘাট বেশি পছন্দ করি। সুন্দর সুন্দর রোড, সুন্দর সুন্দর জায়গা, সুন্দর সুন্দর স্থান, এগুলোই সবচেয়ে বেশি প্রাধান্য দিই। আজকে তার ব্যতিক্রম না। কিছুক্ষণ আগেই আমাদের এইখানে ঝুম একটা বৃষ্টি হয়েছে, যার কারণে রাস্তা এখনো ভিজে। তো এই ভিজে অবস্থায় মানুষ যে যার কর্মে ব্যস্ত। এবং সবচেয়ে একটা জিনিস দেখে খারাপ লাগলো, বর্তমান এখন এইচএসসি পরীক্ষার রানিং, প্রায় শেষের দিকে আর কি। তো অনেক শিক্ষার্থী, আমি সামনে একটা কলেজ আছে, অনেক শিক্ষার্থী দেখছি পানি দিয়ে ভিজে গেছে, ওই অবস্থায় পরীক্ষা দিতে যাচ্ছে। তো আমি সরকারকে বলবো বা শিক্ষামন্ত্রীকে বলবো সরকারের দ্বারা, যে আপনারা এসএসসি এইচএসসি পাবলিক পরীক্ষাগুলো জানুয়ারি ফেব্রুয়ারিতে ক্লোজ করবেন। কারণ ওই টাইমে বাংলাদেশের আবহাওয়া থাকে, শীতল একটা ভাব থাকে। তো ওই টাইমে পরীক্ষা দিলে কি হবে, পরীক্ষার্থীরা খুব সুন্দরভাবে পরীক্ষা কেন্দ্রে আসতে পারবে এবং আপনার বৃষ্টির ভয় নেই, কারণ ওই টাইমে তো বাংলাদেশে বৃষ্টি হয় না। তো এই যে জুলাই আগস্টে এসে পরীক্ষাগুলো নেওয়া হয়, এই টাইমে কিন্তু আমাদের আষাঢ় শ্রাবণ মাস বাংলায় যেটা বলে, মানে আর কি পানির প্রবণতা অনেক বেশি। তো এটা বিবেচনা করে দেখবেন। এবং আমরা চাই না কোনো শিক্ষার্থী কষ্ট পাক বা কোনো আমাদের দেশের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক। তো এই টাইমে কিন্তু অনেক বন্যা হয়েছে, যেমন চট্টগ্রাম বোর্ডে বন্যার জন্য পরীক্ষা স্থগিত করছিল। তো আপনারা সামনের বছর থেকে চেষ্টা করবেন পরীক্ষাগুলো একটু আগুয়ে নেওয়ার জন্য। আগে যেমন হতো এসএসসি জানুয়ারির ভিতরে ক্লোজ করে ফেব্রুয়ারির দিকে এইচএসসি নেওয়া যায় কিনা বিষয়টা গুরুত্ব দিয়ে দিবেন।